মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। বাতাসে উড়ানো শস্যের মাঝে মানুষ বড়ই স্বার্থপর রে, শীতের আগমনে যে বড়ই স্বার্থপর। নদী পার হয়ে ঘাসের সন্ধানে বুকের মাঝে জায়গা দিলে এখানে যে বিছানাটি তৈরি করা এটি হচ্ছে নিচে এভাবে বাঁশ দিয়ে তৈরি করা, আর উপরে পাখি যতন কইরা বুকে রাখছে, বুকের পাজর ভাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। তাই তো অনেকটা পথ হেঁটে উঠতে হয় নৌকাগুলোতে। ঘাটেই অস্থায়ীভাবে দোকান খুলেছে কেউ কেউ, বেচাকেনাও নেহায়েত কম নয়। বাড়ি ফেরার পথে অনেকেই এটা সেটা কিনে নিয়ে যাচ্ছে ঘরের ছোট সদস্যদের জন্য। পানির স্তর নিচে নেমে যাওয়ায় পা ভিজিয়ে উঠতে হয় নৌকায়। মালপত্র নিয়ে এভাবে চলাটা যেমন কষ্টের, সেই সাথে ঝুঁকিপূর্ণও বটে। অনেকে আবার ভ্যান দিয়ে নৌকা পর্যন্ত উঠাচ্ছে মালামাল। আমরাও বলে কয়ে একটা ভ্যানের ব্যবস্থা করলাম, উঠে পড়লাম নৌকায়। এক অজানাকে দেখা আর আপনাদের দেখানোর জন্যই এই ছুটে চলা। কত সরল জীবন। যুদ্ধ করতে হয় নানা প্রতিকূলতার সাথে, তবুও না আছে কোনো অভিযোগ। প্রকৃতির রূপ রস গন্ধ গায়ে মাখতে মাখতে তারাও যেন প্রকৃতির মতো সরল হয়ে উঠেছে। চলতে চলতে চোখে পড়ল একদল মাছ শিকারীর। বড়শি দিয়ে সারিবদ্ধভাবে বসে শিকার করছে দেশীয় প্রজাতির মাছ। এক মুহূর্তের জন্য মনে হলো আমিও নেমে যাই তাদের দলে। চলতে থাকলো নৌকা। পেছনে ফেলে আসলাম কংক্রিটের শক্ত কাঠামো, আর সামনে নদীমাতৃকার বুকে জেগে ওঠা এক মায়ার জনপদ, নাম তার গাবসারা চর। সেখানে দেখাবো সহজ সরল মানুষের বসতবাড়ি, গল্প করব আপনাদের সাথে নিয়ে। আরো দেখব শতভাগ বিশুদ্ধ প্রকৃতির রূপবৈচিত্র্য। নৌকা এসে ভিড়ল তীরে। এক এক করে নামছে মানুষ। এবার বাড়ি ফেরার পালা। নৌকা থেকে নামা মানেই কিন্তু বাড়ি পৌঁছানা। এবার আরেক যুদ্ধ শুরু।